বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সেলিম মোল্লা, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, গাজীপুর থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাস নামক একটি মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সে কারণে আজকে সারা বিশ্বের মানুষ স্থবির, সমস্ত কর্মকাণ্ড থেমে গেছে মানুষের জীবনের স্বাভাবিক গতি। আমরাও তার ব্যতিক্রম নই। বাংলাদেশেও আমরা আজকে প্রায় দীর্ঘ 4 মাস যাবৎ স্বেচ্ছায় গৃহবন্দী অবস্থায় আছি। এমনি অবস্থায় ব্যাহত হচ্ছে আমাদের জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড, শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। তোমাদের যে স্বাভাবিক যে শ্রেণীকক্ষের পাঠদান, সেই পাঠদান থেকে আমরা বিরত রয়েছি। আমি আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি যথাযথ পালন করছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছ। আজকে এমনি একটি অবস্থায় এই শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্যে, তোমাদেরকে পাঠ্যসূচির আওতায় আনার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তারই ধারাবাহিক অংশ হিসেবে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ইতিহাস বিষয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের আজকের ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস পাঠ থেকে আমি তোমাদের সাথে আলোচনায় অংশ নেব। আজকে আলোচনা করব তোমাদের সাথে আয়ামে জাহিলিয়া যুগ সম্পর্কে আলোচনা করব। আয়ামে জাহিলিয়া বলতে আমরা কি বুঝি? আয়ামে জাহিলিয়া যুগের সময়কাল কখন ছিল, এর ব্যাপ্তি কতটুকু ছিল, আয়ামে জাহিলিয়া যুগের ইতিহাসের উৎস আমরা কিভাবে পাই, মানে অর্থাৎ কোন উৎস থেকে আমরা আয়ামে জাহিলিয়া সম্পর্কে জানতে পারি, সেই সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আয়ামে জাহিলিয়া যুগের আরবের তৎকালীন সামাজিক এবং রাজনৈতিক অবস্থা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব আয়ামে জাহিলিয়া কি, অর্থাৎ আয়ামে জাহিলিয়া সম্পর্কে আমরা কি বুঝি। এখানে দুটি শব্দ, আয়াম এবং জাহিলিয়া। আয়াম শব্দটির অর্থ হচ্ছে যুগ, দিবস, দিন বা দীর্ঘ সময়, অর্থাৎ একটি সময়কালকে নির্ধারণ করে আয়াম শব্দটির অর্থ। আরেকটি শব্দ হচ্ছে জাহিলিয়া। জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, অজ্ঞতা, কুসংস্কার, মূর্খতা ইত্যাদি। অর্থাৎ এই শব্দ যুগল দ্বারা আমরা বুঝতে পারলাম যে আয়ামে জাহিলিয়া শব্দটি অর্থ হচ্ছে অন্ধকারের যুগ বা এজ অফ ডার্কনেস বা ডার্ক এজ, বা অজ্ঞতার যুগ বা কুসংস্কারের যুগ বা তমসার যুগ। আয়ামে জাহিলিয়া এটা সময়কাল কখন ছিল? বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে সময়কাল নির্ধারণ করার চেষ্টা করেছেন। কোনো ঐতিহাসিকের মতে হজরত আদম আলাইহিস সালামের শুরু থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টিকাল হতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়কে আয়ামে জাহিলিয়া যুগ বলে কেউ কেউ বলে থাকেন। তবে এই বক্তব্য যুক্তিসঙ্গত নয়, কারণ এই দীর্ঘ সময়ে মানুষকে হেদায়েত করার জন্যে, মানুষকে সৎপথে আনার জন্য, সুপথে পরিচালিত করার জন্যে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলগণের আগমন ঘটেছে। সে কারণে ঐতিহাসিকদের এই ধারণাটিকে যুক্তিসঙ্গত মনে করা হয় না। দ্বিতীয়ত, কোনো আরব ঐতিহাসিকদের মতে হজরত ঈসা আলাইহিস সালামের পর থেকে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে প্রায় 6 শতাব্দী সময়কালকে আয়ামে জাহিলিয়া যুগ বলা হয়। অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের পূর্ব পর্যন্ত এই দীর্ঘ সময়টিকেও আয়ামে জাহিলিয়া যুগ হিসাবে কেউ কেউ চিহ্নিত করে থাকেন। আরব গোত্রগুলির অপকর্ম এবং কুসংস্কার ওই সময় ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। তবে এ মতো পুরোপুরি গ্রহণ করা যায় না, কারণ 6ষ্ঠ এবং 7ম শতাব্দীতে
আরবে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য ইত্যাদি ছিল। সে কারণে এটাকে একেবারেই অন্ধকারের যুগ বলা যায় না। তৃতীয় আরেকটি মত হচ্ছে, ঐতিহাসিক নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কাল অর্থাৎ 100 বৎসরকে এই অন্ধকারের যুগ হিসাবে চিহ্নিত করে থাকেন। ঐতিহাসিক পিকেটও তার এই মতকে সমর্থন করেছেন, অর্থাৎ তাদের মতে 510 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত এই মাঝখানের 100 বৎসরকে তারা আয়ামে জাহিলিয়া যুগ হিসাবে চিহ্নিত করে থাকেন। আবার কোনো কোনো ঐতিহাসিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাবের পূর্বের 200 বৎসরকেও আয়ামে জাহিলিয়া যুগ হিসেবে চিহ্নিত করেন। তবে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই অবস্থা 1 শতাব্দীর ইতিহাসে সমগ্র আরবে বিরাজমান ছিল না। এটি শুধু হেজাজ, নেজাত এবং নাফুদ এলাকায় প্রযোজ্য। তাহলে আমরা জানতে পারলাম যে আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কী। অর্থাৎ আমি আবারও বলছি, আয়াম শব্দটির অর্থ হচ্ছে যুগ বা দিবস বা দিন বা সময়কাল, দীর্ঘ সময় ইত্যাদি। অর্থাৎ লাইলুন শব্দের বিপরীতার্থক শব্দ। লাইলুন শব্দের অর্থটি হচ্ছে রাত্রি, রাত্রির বিপরীত শব্দ দিবস। এই দিবসকে আয়াম বলা হয়। আর জাহিলিয়া শব্দের অর্থটি হচ্ছে অন্ধকার, মূর্খতা, অজ্ঞতা ইত্যাদি। সুতরাং আয়ামে জাহিলিয়া শব্দের অর্থটি আমরা জানতে পারলাম যে অন্ধকারের যুগ বা অজ্ঞতার যুগ বা তমসার যুগ বা মূর্খতার যুগ। আর আয়ামে জাহিলিয়া যুগের সময়কাল সম্পর্কে আমরা জানতে পারলাম বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতবাদ থাকা সত্ত্বেও আমরা যেটাকে মনে করছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী আরব ভূখণ্ডের হেজাজ, নেজাত এবং নফুদ এলাকায়, এই সমস্ত এলাকায় পূর্ববর্তী 100 বৎসর সময়কালকেই জাহিলিয়া যুগ বলা হয়ে থাকে বা অন্ধকারের যুগ বলা হয়ে থাকে। এবার আমি আলোচনা করব আয়ামে জাহিলিয়া যুগের ইতিহাসের উৎস, অর্থাৎ কোন কোন উৎস থেকে আমরা এই জাহিলিয়া যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। প্রথমত যে উৎসটি সেটি হচ্ছে পবিত্র আল কোরআন। পবিত্র কোরআনে বহু প্রাচীন ইতিহাসের বর্ণনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এবং ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক কাবা গৃহ নির্মাণ, জমজম কূপ খনন, কন্যা সন্তান হত্যার প্রতি নিষেধাজ্ঞা, মদ, জুয়া, অবৈধ প্রণয় ইত্যাদি কাজের প্রতি কঠোর নিষেধাজ্ঞা, এই সমস্ত জিনিস পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। সে থেকে আমরা আয়ামে জাহিলিয়া যুগ সম্পর্কে ধারণা করতে পারি। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ নিষেধের মাধ্যমে আরব জীবনের সুখ দুঃখ, পাপ পুণ্য, অনাচার অবিচার, কুসংস্কার ইত্যাদিরও ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তাহলে এই আয়ামে জাহিলিয়া যুগের ইতিহাসের উৎস হিসাবে পবিত্র কোরআন এবং আল হাদিসকে আমরা প্রথমত উৎস হিসাবে গ্রহণ করি। দ্বিতীয় হচ্ছে তৎকালীন সময়ে কাব্যচর্চা। কাব্যচর্চা আরব সমাজে খুবই জনপ্রিয় ছিল। তারা কবিতাসমূহ স্মৃতিতে ধারণ করত, লোক পরম্পরায় যুগের পর যুগ তা সংরক্ষণ করত। কবিতার মাধ্যমে তারা পূর্বপুরুষদের ইতিহাস, বংশগৌরব, যুদ্ধ বিগ্রহ, বীরত্বগাথা ইত্যাদি স্মরণে রাখত। আব্বাসীয় যুগে অনুরূপ কবিতা সমষ্টিকে আবু তাম্মাম কিতাবুল হামাশা নামক বিখ্যাত কাব্যগ্রন্থে সংকলন করেছেন। তাহলে এই আয়ামে জাহিলিয়া যুগের ইতিহাসের উৎস হিসেবে আমরা দ্বিতীয় উৎস যেটা পাই। এরপরে যে উৎস সেটি হচ্ছে কিংবদন্তি এবং প্রবাদ। আরবের প্রাচীন কিংবদন্তি থেকেও ইসলাম পূর্ব আরবের নানা ইতিহাস সম্পর্কে জানা যায়। আব্বাসীয় যুগে মুফাজ্জাল বিন সামলা যেসব প্রবাদ বাক্য সংকলন করেছেন তা থেকেও অনেক ইতিহাস আমরা জানতে পারি। যেমন অতিথি পরায়ণতার জন্য তৎকালীন সময়ে হাতেম তায়ের নাম বিখ্যাত। এরূপ আরও অনেক প্রবাদ বাক্য হতে ইসলাম পূর্ব যুগের ইতিহাস সম্পর্কে জানা যায়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে উপকথা। উপকথাও আর একটি সোর্স আমাদের এই ইতিহাস
চর্চার জন্যে। ইসলাম পূর্ব যুগে আরবের প্রচলিত উপকথা বা কাহিনী মুখে মুখে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। আব্বাসীয় যুগে ইস্পাহানের আবুল ফারাজ কিতাবুল আগানি নামক কাব্যে এর উপকথা সংগ্রহ করেছেন। এগুলো গাথা হিসাবে গাওয়া হতো। এগুলির মূল বিষয়বস্তু ছিল আরবদের গৌরবময় ঐতিহ্য। এছাড়া আরেকটি উৎস ছিল, সেটি হচ্ছে শিলালিপি। দক্ষিণ আরবের বড় বড় গাছের কাণ্ডে এবং পাহাড়ের গায়ে বহু প্রবাদ বাক্য বংশানুক্রমিক ইতিহাস লিপিবদ্ধ ছিল। এসব শিলালিপি থেকেও প্রাচীন আরবের ইতিহাস সম্পর্কে জানা যায়। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ এই আয়ামে জাহিলিয়া যুগের ইতিহাসের উৎস হিসাবে কিছুটা আলোচনা করলাম। উৎস হিসাবে আমরা যা জানতে পারি তা হচ্ছে প্রথমেই পবিত্র কুরআন এবং হাদিস, আল হাদিস। তারপরে হচ্ছে তৎকালীন সময়ের কবিতা, কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে কিংবদন্তি বা প্রবাদ এবং উপকথা, এবং সর্বশেষ উৎস হচ্ছে তৎকালীন সময়ের শিলালিপি। এবারে বন্ধুরা, আমি যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে জাহিলিয়া যুগে আরবের সামাজিক অবস্থাটা কীরকম ছিল। সামাজিক অবস্থায় প্রথমে আমরা সমাজকে যদি শ্রেণীবিন্যাস করি তাহলে দেখা যায় যে তৎকালীন সময়ে দুই শ্রেণীর মানুষ বসবাস করত, শহরকেন্দ্রিক এবং যাযাবর। যারা শহরের স্থায়ী বাসিন্দা ছিল তারা মক্কা, মদিনা এবং তায়েব ইত্যাদি স্থানে বসবাস করত। আরেক শ্রেণীর মানুষ ছিল যাযাবর বা বেদুইন। এই যাযাবরদেরও একটি অংশ ক্রমান্বয়ে ধীরে ধীরে শহরকেন্দ্রিক হয়ে যায়। তবে এই দুই শ্রেণীর জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা এক ছিল না। সামাজিক শৃঙ্খলার ধরনও ছিল ভিন্ন। আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে কৌলিন্য প্রথা। তৎকালীন সময়ে এই কৌলিন্য প্রথাটি একটি মারাত্মক আকার ধারণ করেছিল আরব সমাজে। আরব সমাজের বংশমর্যাদা, গোত্রগত মর্যাদা, অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সমাজের সর্বত্র বিরাজমান ছিল। বংশমর্যাদা ও কৌলিন্য বজায় রাখতে কখনো কখনো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেত। এটি তৎকালীন সময়ে আরব সমাজের একটি ঘৃণ্য প্রথা ছিল, অর্থাৎ এই কৌলিন্য প্রথা। তারপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আরব সমাজে নারীর অবস্থা কীরকম ছিল। সমাজে নারীর কোনো স্থানই ছিল না, অর্থাৎ একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে তাদেরকে বিবেচনা করা হতো। সামাজিক মর্যাদা বলতে তাদের কিছুই ছিল না। নারীরা ছিল ভোগের সামগ্রী। বাজারের নিত্যপণ্য যেভাবে বেচাকেনা করা হতো, নারীদেরকেও তেমনি হস্তান্তরযোগ্য মনে করা হতো। নারীরা সর্বত্র পুরুষদের দ্বারা নিগৃহীত হতো। অবৈধ প্রণয়, অবাধ মেলামেশা এবং একই নারীর বহু স্বামী গ্রহণ প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল। তবে এর ব্যতিক্রম কিছু কিছু ছিল, যেমন মক্কায় বিবি খাদিজা এবং আবু জাহেলের মা সে যুগে মর্যাদার অধিকারী ছিলেন। ঐতিহাসিক নিকলসন বলেন, নারীর অবস্থা যথার্থই এত শোচনীয় ছিল না। তারা কবিতাও লিখত, যুদ্ধক্ষেত্রে পুরুষকে প্রেরণা দিত, এমনকি স্বামী গ্রহণের ইচ্ছা অনিচ্ছা বা পছন্দ অপছন্দও তাদের ছিল। অর্থাৎ এক কথায় আমরা এখান থেকে জানতে পারলাম যে তৎকালীন সময়ে নারীর অবস্থা ছিল খুবই করুণ। নারীদের সামাজিক মর্যাদা বলতে তেমন কিছুই ছিল না, অর্থাৎ নিম্ন শ্রেণীর প্রাণী হিসাবে তাদেরকে গণ্য করা হতো। বৈবাহিক অবস্থা বা বিবাহ প্রথা তৎকালীন সময়ে কীরূপ ছিল। ইসলাম পূর্ব যুগে বিবাহ প্রথায় সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ছিল না। পুরুষরা একাধিক স্ত্রী গ্রহণ করত, ইচ্ছামতো বিয়ে করতে পারত, ইচ্ছামতো তালাক দিতে পারত, বর্জন করতে পারত। অবৈধ প্রণয় এবং বহুরক্ষিতা একেবারেই সাধারণ একটি ঘটনা ছিল। নারীরাও একাধিক স্বামী বা বহুপতি গ্রহণ করত, ব্যভিচারে লিপ্ত হতো। সবচেয়ে জঘন্য যে প্রথাটি ছিল সেটি হচ্ছে ভাই বোনের মধ্যে বিবাহ প্রথা প্রচলিত ছিল। পিতার অবর্তমানে সৎ মা পুত্রদের সম্পদে পরিণত হতো, অর্থাৎ সৎ মাকেও তারা স্ত্রী হিসাবে গ্রহণ করত। অর্থাৎ বৈবাহিক অবস্থার মধ্যে এই ধরনের জঘন্যতম নিয়ম নীতি তৎকালীন আরব সমাজে প্রচলিত ছিল। আরেকটি বিষয় সেটা হচ্ছে দাস প্রথা। শরণাতীত কাল থেকেই আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল।
দাস দাসীদের কোনো সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না। মানবিক কোনো আচরণ তারা তাদের প্রভুদের কাছ থেকে পেত না। তাদের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ ও করুণ। পণ্যদ্রব্যের মতোই তাদেরকে বাজারে বেচাকেনা করা হতো। তাদের জীবন মৃত্যু, জীবন জীবিকা অর্থাৎ সব কিছুই তাদের প্রভুর দয়ার উপর নির্ভরশীল ছিল। দাসীকে উপপত্নী হিসাবে গ্রহণ করা হতো। দাসীর সন্তান সন্ততি প্রভুর সম্পদ হিসাবে বিবেচিত হতো। এক্ষেত্রে দাসদের দুরবস্থা সম্পর্কে ঐতিহাসিক সৈয়দ আমির আলী বলেন, ভৃত্যই হোক আর ভূমিদাসী হোক, তাদের ভাগ্যে ক্ষীণ আশা বা এক কণার সূর্য রশ্মিও ইহজীবনে জুটত না। অর্থাৎ সৈয়দ আমির আলীর এই বক্তব্য থেকে আমরা যথার্থই তৎকালীন আরব সমাজে দাস দাসীদের অবস্থা সম্পর্কে জানতে পারি। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে সবচেয়ে জঘন্য, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান হত্যা করা হতো। কন্যা সন্তান যে পরিবারে জন্ম নিত সেই পরিবারকে সমাজে নিকৃষ্ট মনে করা হতো। অপমান এবং অপবাদের দায় থেকে রক্ষা পাওয়ার জন্যে কন্যা সন্তানের পিতা রাতের আধারে এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত। কন্যা সন্তানের জন্মদাত্রী মাকে চরম দুর্দশা এবং লাঞ্ছনার সম্মুখীন হতে হতো। এই ঘৃণ্য প্রথার উচ্ছেদ করার জন্য পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করো না, বস্তুত আমি তাদের জীবিকা সরবরাহ করে থাকি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তৎকালীন সময়ে আরবদের কন্যা সন্তানের প্রতি এই যে অমানবিক আচরণ, সেই অমানবিক আচরণ থেকে নারীকে রক্ষা করার জন্য এই পবিত্র কোরআনে এই আয়াত নাজিল হয়েছে। এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে সুদ প্রথা। তৎকালীন আরব সমাজে সুদ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। সুদ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেত। ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ গ্রহীতাকে তাদের স্ত্রী সন্তানকে বিক্রি করে দিতে হতো। অর্থাৎ এই স্ত্রী সন্তান সুদের দায়ে তাদেরকে সুদ যাদের কাছ থেকে নেওয়া হতো সেই সুদ মহাজনদের হাতে তাদেরকে তুলে দেওয়া হতো। সুদ অনাদায়ে ঘাতকের অর্থাৎ সুদ গ্রহণকারীর স্ত্রী পুত্র কন্যা দাস দাসী হিসেবে কুশীলজীবী অর্থাৎ মহাজনদের হাতে চলে যেত। তাহলে এইখান থেকে আমরা জানতে পারলাম যে আরব সমাজে তৎকালীন সময়ে এই সুদ প্রথা বা কুশীত প্রথা নামক একটি ঘৃণ্য প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং এই সুদ প্রথা এমনই বিস্তার লাভ করেছিল যে সুদ অনাদায়ে স্ত্রী পুত্র সন্তানকে তুলে দিতে হতো মহাজনের হাতে। তারপরে যে জিনিস সেটি হচ্ছে কুসংস্কার বা অনাচার। ইসলাম পূর্ব যুগে আরব সমাজে নানা কুসংস্কার প্রচলিত ছিল। ভাগ্য নির্ধারক তীর, দেবদেবীর মূর্তির সাথে অলীক পরামর্শ, মৃতের অজ্ঞাত যাত্রার ধারণা ইত্যাদি কুসংস্কার চালু ছিল। সামাজিক অনাচার, ব্যভিচার, পতিতাবৃত্তি, নৈতিক অধঃপতন, চরিত্রহীনতা, মদ্যপান, জুয়া খেলা, লুটতরাজ, নারী হরণ, কুশীত প্রথা এই জাতীয় হেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নাই যা আরব সমাজে প্রচলিত ছিল না। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম আয়ামে জাহিলিয়া যুগের সামাজিক অবস্থা। এই সামাজিক অবস্থার থেকে আমরা জানতে পারলাম নারীর অবস্থা, বৈবাহিক অবস্থা, দাস দাসীর অবস্থা, সুদ ব্যবস্থাপনা বা সুদের যে প্রচলন সেই সম্পর্কে জানলাম এবং নানাবিধ কুসংস্কার সম্পর্কে সামান্য কিছু জানতে পারলাম। এবারে আমি তোমাদের সাথে আলোচনা করব তৎকালীন সময়ে রাজনৈতিক অবস্থা কী ছিল, অর্থাৎ আয়ামে জাহিলিয়া যুগের আরবে রাজনৈতিক অবস্থা কেমন ছিল। রাজনৈতিক অবস্থা বলতে আমরা যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে সমগ্র আরব ভূখণ্ডে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, অর্থাৎ কেন্দ্রীয় শাসনের অভাব ছিল। ইসলাম পূর্ব আরবে কোনো কেন্দ্রীয় শাসন তো ছিলই না।
শুধুমাত্র উত্তর আরবে বাইজেন্টাইন এবং দক্ষিণ আরবে পারস্য প্রভাবিত কয়েকটি অঞ্চল ছাড়া সমগ্র আরব ছিল স্বাধীন ছোট ছোট অঞ্চলে বিভক্ত। কেন্দ্রীয় শাসনের অভাবে এই তৎকালীন সাম্রাজ্যবাদী দুই পরাশক্তি অর্থাৎ রোমান এবং পারস্যের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এছাড়াও ইয়েমেনের দখলদার বাহিনী আবিসিনীয় খ্রিস্টান শাসক আব্রাহা কর্তৃক আমরা জানি যে পবিত্র কাবা শরীফ আক্রমণ করা হয়েছিল। এরপরে পরবর্তী যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে গোত্রতান্ত্রিক শাসন, অর্থাৎ প্রাচীন গোত্রতান্ত্রিক শাসন ছিল আরবের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি। আরবিতে গোত্রগুলিকে বলা হতো কাবিলা। মরুবাসী আরবরা চারণভূমির সন্ধানে যাযাবর জীবনযাপন করত। একই তাবতে পরিবারের সদস্যরা বাস করত। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো একটি ছোট্ট গোত্র। তাদের গোত্রপ্রীতি ছিল প্রখর, বন্ধন ছিল সুদৃঢ়। দক্ষিণ আরবের কিছু অংশ ব্যতীত সমগ্র দেশ কয়েকটি গোত্রে শাসিত হতো। গোত্রগুলো পরস্পর মিত্রতা সূত্রে আবদ্ধ থাকলেও প্রায়ই কলহে লিপ্ত থাকত। এই কলহের অন্যতম কারণ ছিল জলাশয় এবং তৃণভূমির অধিকার কেন্দ্রিক। এছাড়া আরবরা ছিল স্বাধীনতাপ্রিয়। কোনো গোত্র কর্তৃক এই স্বাধীনতা ক্ষুণ্ণ হলেই যুদ্ধ বিগ্রহ লেগে যেত। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম যে গোত্র ভিত্তিক যে শাসন ব্যবস্থা এটাই ছিল আরবের তৎকালীন সময়ে রাজনৈতিক শাসনের মূল ভিত্তি। ছোট ছোট গোত্র ছিল। কয়েকটি গোত্রকে মিলে বলা হতো কাবিলা। এই গোত্র শাসন ব্যবস্থাটাই ছিল আরবের তৎকালীন রাজনৈতিক ভিত্তি। গোত্র প্রধান নির্বাচন কিভাবে করা হতো? গোত্রের প্রধান বা এই দলপতিকে বলা হতো শায়েক বা শেখ। শেখ নির্বাচিত হওয়ার জন্যে গোত্রের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তাকে বিবেচনায় আনা হতো। তার ব্যক্তিত্ব, তার মেধা, তার যুদ্ধ কৌশল, তার বীরত্ব, সর্বোপরি তার মানবিক দিক, এই সমস্ত বিবেচনায় নিয়ে একজনকে গোত্রপতি বা শেখ নির্বাচিত করা হতো। কিন্তু এই গোত্রপতি নির্বাচন পদ্ধতি যদিও আধুনিক গণতান্ত্রিক পদ্ধতির মতোই ছিল, তথাপি এই শাসনের কোনো সুনির্দিষ্ট বিধান ছিল না। গোত্রপ্রধান একটি পরামর্শ সভার মতানুসারে শাসন, বিচার, যুদ্ধ এবং অন্যান্য কাজ সম্পাদন করতেন। এরপরে সমগ্র আরবে তৎকালীন সময়ে একটি মন্ত্রণা পরিষদ ছিল, যে মন্ত্রণা পরিষদকে বলা হতো মালা। ছোট ছোট গোত্রপতিদের চেষ্টায় এই মালা গঠিত হয়েছিল। মক্কায় বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর অধিপতিদেরকে নিয়ে মালা গঠিত হতো। মালা কেবল পরামর্শ প্রদান করতে পারত, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা মালার থাকতো না। মালা বা মন্ত্রণা পরিষদের বেশ কয়েকটি দপ্তর ছিল, যেমন এর মধ্যে ছিল চন্দ্র এবং সৌরপঞ্জিকার মধ্যে সমন্বয়ের কাজ করার জন্য যে দপ্তর, সেটাকে বলা হতো নাসিক। তীর্থযাত্রীদের পানি সরবরাহের কাজ দেখাশোনা করার জন্য একটি দপ্তর ছিল, সেটার নাম ছিল সিকা। এবং যুদ্ধের পতাকা বহন করার জন্য একটি দপ্তর ছিল, সেটার নাম ছিল নিওয়া। এই সমস্ত ছোট ছোট দপ্তর ভিত্তিক শাসন কার্য পরিচালনা হতো এবং এই সমস্ত দপ্তরের সমন্বয়ে গঠিত হতো মালা। গোত্রপতি বা শেখের প্রতি আনুগত্য ছিল তৎকালীন সময়ে সার্বজনীন। অর্থাৎ আরববাসী গোত্রপতি যিনি থাকতেন, অর্থাৎ শায়েক যিনি থাকতেন, তার প্রতি আনুগত্য পোষণ করত। আনুগত্যের দিকটা ছিল তাদের খুবই প্রখর। গোত্রের এই স্পিরিট বা চেতনাকে আরবিতে আসাবিয়া বলা হয়। অর্থাৎ এই যে গোত্রপ্রীতি বা গোত্রের প্রধানের প্রতি আনুগত্য এবং তাদের যে গোত্র বন্ধন, এই স্পিরিটকেই বলা হয় আরবিতে আসাবিয়া। এছাড়া ছিল কিছু বিধিবিধান প্রচলিত ছিল তৎকালীন সময়। অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করা হতো। জীবনের বদলে জীবন, অর্থাৎ ব্লাড ফর ব্লাড, চোখের বদলে চোখ,
অঙ্গ আরবদের স্বীকৃত আইন ছিল। হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিশদের নিকট সমর্পণ করা হতো এবং তারা তাকে হত্যা করে হত্যার বদলা নিত, অথবা তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাকে ক্ষমাও করতে পারত। এছাড়া আরেকটি বিধান প্রচলিত ছিল, সেটি হচ্ছে ব্লাড মানি, যেটাকে বলা হয় মৃত্যুপণ। অর্থাৎ কোনো হত্যাকারীকে তার বিচারে নির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড দিয়ে তাকে ক্ষমা করা হতো। এটাকে বলা হয়ে থাকে ব্লাড মানি বা মৃত্যুপণ। এছাড়া কোনো অপরাধী যদি পালিয়ে যেত তাহলে তাকে সমাজচ্যুত ঘোষণা করা হতো, অর্থাৎ আউটল বলা হয় যেটাকে। এই সমাজচ্যুত বা আউটল ঘোষণা করা ব্যক্তি অন্য কোনো সমাজে বা গোত্রে কখনোই স্থান পেত না। এগুলি ছিল তৎকালীন সময়ে আরবের বিভিন্ন বিধিবিধান। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। কোনো কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত না থাকায় আরব গোত্রগুলো প্রায়শই কলহে লিপ্ত হতো। সামান্য কারণেও তারা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ত। মদিনার আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে বোয়াস নামক একটি যুদ্ধ এবং মক্কার কুরাইশ এবং জাওয়াজিন গোত্রের মধ্যকার যুদ্ধ হরফুল ফিজার বা ফিজারের যুদ্ধ নামে পরিচিত ছিল। উটকে পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে বনু বকর এবং বনু তুগলক গোত্রের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধকে বলা হয় বাসসের যুদ্ধ, যা দীর্ঘ 40 বছর ব্যাপী স্থায়ী ছিল। ঐতিহাসিক গিবন এই প্রসঙ্গে বলেন, ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে প্রায় 1700টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। গোত্রে গোত্রে যুদ্ধের ভয়াবহ দিনগুলিকে তৎকালীন সময়ে আয়ামুল আরব বলা হয়ে থাকে। এছাড়া রাজনৈতিক অনৈক্য ছিল প্রকট। কেন্দ্রীয় শাসন না থাকার কারণে আরবে কোনো সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু হয়নি। রাজনৈতিক ঐক্য বলতেও কোনো কিছু ছিল না। রাজনৈতিক বিশৃঙ্খলা, অনৈক্য, অস্থিরতা, নৈরাজ্য এ সমস্ত ছিল নিত্যনৈতিক রাজনৈতিক ব্যাপার। জোর জার মূল্যকদার এ ছিল তাদের রাজনৈতিক দর্শন। ফলে তাদের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক নিয়মনীতি গড়ে ওঠে নাই। তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আরবের তৎকালীন সময়ে রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা জানতে পারলাম যে তৎকালীন সময়ে আরবে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অভাব ছিল। গোত্র শাসন ব্যবস্থা ছিল। গোত্র শাসন প্রীতি ছিল প্রকট। গোত্রপতি নির্বাচনের একটা ব্যবস্থা ছিল। মন্ত্রণা পরিষদ ছিল, যেটা মালা নামে পরিচিত। সেই মন্ত্রণা পরিষদে কয়েকটি ছোট ছোট দপ্তর ছিল। সেই দপ্তরগুলি তাদের নির্দিষ্ট কার্য সম্পাদন করত। এছাড়া ছিল সামাজিক কিছু বিধিবিধান ছিল। বিধিবিধানের মধ্যে যেমন অন্যতম হচ্ছে ব্লাড ফর ব্লাড, ব্লাড মানি বা মুক্তিপণ বা আউটল, এই সমস্ত বিধিবিধান চালু ছিল। তারপরে গোত্রীয় দ্বন্দ্ব ছিল। ছোট ছোট কারণকে কেন্দ্র করেই গোত্রে দ্বন্দ্ব লেগে থাকতো, যুদ্ধ বিগ্রহ সংগঠিত হতো। তারপরে রাজনৈতিক অনৈক্য ছিল প্রকট। এই হচ্ছে তৎকালীন সময়ে আইএমএ জাহিলিয়া যুগের আরবদের রাজনৈতিক অবস্থা। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম আরবদের রাজনৈতিক অবস্থা তৎকালীন সময়ে এবং সামাজিক অবস্থা তৎকালীন সময়ে কেমন ছিল সেই বিষয়ে। এবারে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব তৎকালীন সময়ে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তৎকালীন সময়ে অর্থনৈতিক অবস্থা আলোচনা করতে গেলে বলতে হয় যে আরব ছিল অনুর্বর এবং কৃষিকাজের জন্য সম্পূর্ণ অনুপযোগী একটি ভূখণ্ড। ইয়েমেন, মদিনা এবং তায়েব কিছুটা কৃষি উপযোগী হলেও সামগ্রিকভাবে আরব ছিল কৃষি অনুপযোগী। পাহাড়, পর্বত, বালি, মরুভূমি, খানাখন্দ আদিতে পরিপূর্ণ ছিল। খাদ্যশস্য উৎপন্ন হতো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। নগরবাসী আরবগণ ব্যবসা এবং যাযাবর বেদুইনগণ পশুপালন করে জীবিকা নির্বাহ করত। এ কারণে আরবদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। আরব জনগণকে অর্থনৈতিক বা পেশাগত দিক দিয়ে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম শ্রেণী হচ্ছে কৃষিজীবী। আরবের তায়েব, ইয়েমেন এবং মদিনার কৃষি জমি উপযোগী ছিল এবং প্রচুর ফসল উৎপন্ন হতো। বানু নাজির এবং বানু কুরাইজা নামে দুটি ইহুদি গোত্র মদিনায় কৃষিকাজে নিয়োজিত ছিল। সেখানে প্রচুর পরিমাণে খেজুর এবং গম উৎপাদিত হতো।
তায়েফে তরমুজ, ডুমুর, খেজুর, আঙ্গুর, জলপাই, আখ ইত্যাদি উৎপাদিত হতো। খেজুর ছিল আরবের প্রধান খাদ্য। তারপরে সেটা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী ছিল একটা। ধর্মীয় এবং ব্যবসায়িক কেন্দ্র হিসেবে মক্কা তৎকালীন সময়ে পবিত্র এশিয়ার অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল। মক্কার বণিক সম্প্রদায় এশিয়ার সাথে ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং উত্তর পূর্ব আফ্রিকার স্থল বাণিজ্য নিয়ন্ত্রণ করত। ফলে মক্কায় শহরকেন্দ্রিক ব্যবসায়ী শ্রেণীর বিকাশ ঘটেছিল। এরা সিরিয়া, পারস্য, মিশর, ভারতবর্ষ প্রভৃতি দেশের সাথে বাণিজ্য করত। হযরত আবু বকর, উসমান এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রমুখ ব্যবসায়ী ছিলেন। মক্কায় তৎকালীন সময়ে ব্যাংক স্থাপিত হয়েছিল, মহাজনী কারবার গড়ে ওঠে এবং নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস যেটাকে বলা হয়, সেটার প্রবর্তন তৎকালীন সময়ে এই মক্কাতে হয়েছিল। মদিনাও এসব ব্যবসায়ের সাথে জড়িত ছিল। ফলে জনগণের একটা অংশ সম্পদশালী এবং সমৃদ্ধ জীবনের অধিকারী ছিল, তবে তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। আরেকটি শ্রেণী ছিল, সেটা হচ্ছে সুদের কারবারি। ইসলাম পূর্ব যুগে ধনী আরববাসী, বিশেষ করে ইহুদি সম্প্রদায় সুদের কারবারের সাথে যুক্ত ছিল। দরিদ্র লোকেরা এইসব সুদের কারবারির কাছ থেকে ধার গ্রহণ করত। এই ঋণ এবং সুদ পরিশোধ করতে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যেত। কোনো সময় ঋণ এবং সুদ পরিশোধে ব্যর্থ হলে স্ত্রী, পুত্র, কন্যা, বিষয় সম্পত্তি সব কিছুই সুদ ব্যবসায়ীদের হাতে চলে যেত। পরবর্তীতে ইসলাম সুদ গ্রহণ নিষিদ্ধ করে দেয়, অর্থাৎ পবিত্র কোরআনে এই সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আরেকটি শ্রেণী ছিল, সেটা হচ্ছে কারিগরি সম্প্রদায়। ইসলাম পূর্ব আরবে কিছু সংখ্যক লোক মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। তাদের সামাজিক মর্যাদা এবং আর্থিক মর্যাদাও ভালো ছিল। এবং সর্বশেষ যে শ্রেণীটি ছিল, সেটি হচ্ছে মরুবাসী বেদুইন। মরুবাসী বেদুইনরা খাদ্য এবং পানির সন্ধানে মরুভূমির এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো। তাদের অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয় এবং অনিশ্চিত। জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল পশুপালন। এছাড়া তারা স্বভাবের বশবর্তী হয়ে ডাকাতি, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি কাজেও যুক্ত ছিল। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম তৎকালীন সময়ে আরবের অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা কয়েকটি শ্রেণীর বা পেশার মানুষের সন্ধান লাভ করি। সেগুলি হচ্ছে, একটি হচ্ছে কৃষিজীবী, একটি হচ্ছে ব্যবসায়ী শ্রেণী, একটি হচ্ছে সুদের কারবারি, একটি কারিগর সম্প্রদায় এবং সর্বশেষ মরুবাসী বেদুইন সম্প্রদায়। এবারে আমি তোমাদের সাথে আলোচনা করব তৎকালীন সময়ে সাংস্কৃতিক অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবের বিজ্ঞানসম্মত শিক্ষা ও সংস্কৃতি না থাকলেও আরবেরা সাংস্কৃতিক জীবন হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না। তাদের ভাষা এত সমৃদ্ধ ছিল যে আধুনিক ইউরোপের উন্নত ভাষাগুলির সাথে তুলনা করা যায়। এছাড়া তাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। শুধু স্মৃতিশক্তির বলেই তারা প্রাচীন যুগের লোকগাথা, প্রবাদ, শ্রুতি এবং লক্ষাধিক কবিতা সংরক্ষণ করতে সক্ষম হয়। যুগ যুগ ধরে তারা পূর্বপুরুষদের নাম এবং বংশগৌরব এবং বিভিন্ন ঘটনা তাদের স্মৃতিপটে সংরক্ষণ করতে সক্ষম হয়। সাহিত্য চর্চা। প্রাক ইসলামী যুগে আরবের লিখন পদ্ধতির বিকাশ না ঘটায় গদ্য সাহিত্য সমৃদ্ধি লাভ করেনি। কাজেই মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল কবিতা। অতি প্রাচীন কাল থেকেই আরবরা কাব্যচর্চায় অভ্যস্ত ছিল। নিজের আভিজাত্য অথবা গোত্রের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কবিতা লিখতেন। নিজের গোত্রের ইতিহাস, নিজের গোত্রের ঐতিহ্য, নিজের গোত্রের বীরত্বগাথা ইত্যাদি তারা কবিতার মাধ্যমে তুলে ধরতেন, সংরক্ষণ করতেন এবং এক একটি গোত্রের থেকে কতটুকু উন্নত ছিল সেইগুলি তারা এই কাব্যগাথা দিয়ে বর্ণনা করতেন। কবিতার মধ্যে মূলত আরব প্রত্যেক গোত্রে একজন করে গোষ্ঠীয় কবি থাকত। মাঝে মাঝে এক গোত্র আরেক গোত্রের সাথে কবিতার লড়াই অবতীর্ণ হতো। তারা দিনের পর দিন এই কবিতার লড়াই চালিয়ে যেত। কবিতা সে যুগে এত জনপ্রিয় ছিল যে কবিতাকে দিওয়ানুল আরব বলা হতো। ঐতিহাসিকটি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। কবি বা উত্তম ঘোড়সওয়ার না হলে যে কোনো যুবককে আরব তরুণীরা বিবাহ করতে অস্বীকৃতি জ্ঞাপন করত। হিজরি ৩য় শতাব্দীতে বহু ঘটনা এবং প্রেম বিরহ নিয়ে রচিত বহু কবিতা সংকলিত হয়েছে। আবু তামসাম এর কিতাবুল হামাশা এবং আবুল ফারাজার ইস্পাহানি
কিতাবুল আগানি নামক কাব্য সংকলনে এসব কবিতা ও গাথা স্থান পেয়েছে। তারপরে গীতি কবিতা বা কাশিদা ছিল প্রাচীন আরব সংস্কৃতির অন্যতম সম্পদ। 522 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য গীতি কবিতা রচিত হয়েছে। কবিতাগুলোর মূল বিষয়বস্তু ছিল বংশগৌরব বা কুলুজি, বীরত্বপূর্ণ কাহিনী, নারী প্রেম, যৌনাচার, যুদ্ধ বিগ্রহের ঘটনাবলী ইত্যাদি। নিকলসনের মতে কবিতা সে যুগে কিছু সংখ্যক সংস্কৃতিমনা ব্যক্তির বিলাসিতার মধ্যেই ছিল না, বরং এটা ছিল তাদের সাহিত্য প্রকাশের একমাত্র মাধ্যম। তারপরে আমরা ইসলামের ইতিহাসে জানতে পারি যে তৎকালীন সময়ে সবচেয়ে খ্যাতি অর্জন করেছিল সাবা মুআল্লাক বা 60টি ঝুলন্ত কবিতা। প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাজ নামক স্থানে বাৎসরিক মেলায় মিলিত হতো। সেখানে নাচ গান হতো, নানা প্রকার খেলাধুলা, ঘোড়দৌড়, উটের দৌড় প্রতিযোগিতা হতো। বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন গোত্র বিভিন্ন এলাকা থেকে সেখানে নিয়ে আসতো। বেচাকেনা জমজমাট বেচাকেনা হতো এবং সেখানে এই উকাজের মেলায় দীর্ঘ সময়ব্যাপী কবিতার আসর বসত। বিভিন্ন গোত্র বিভিন্ন কবিগণ তাদের কবিতা পাঠ করে শোনাতেন এবং সেই সমস্ত বিখ্যাত কবিতা তারা ঝুলিয়ে রাখত। এরূপ 60টি কবিতার সমষ্টিকে বলা হয় সাবা আল মুআল্লাকা বা 7 সাসপেন্ডেড পোয়েমস। ইমরুল কায়েস, তারাফা লাবিদ, হারিস, আন্তারা প্রমুখ তৎকালীন সময়ের বিখ্যাত কবি ছিলেন। ইমরুল কায়েসের নাম তোমরা অনেকেই শুনে থাকবে। এই সমস্ত কবিদের কবিতার বিষয়বস্তু বা উপজীব্য বেশিরভাগই নারীকেন্দ্রিক ছিল। নারীর প্রতি ভালোবাসা, নারীর প্রতি প্রেম, নারীর সৌন্দর্য, নারীর দেহসৃষ্ট ইত্যাদি এই সমস্ত কবিতা উপজীব্য হিসাবে স্থান পেত। প্রবাদ বাক্য। গীতিকাব্যের তুলনায় প্রবাদ বাক্য ছিল সংখ্যায় খুব কম। বিখ্যাত পণ্ডিত লোকমান আল হাকিমের রচনায় অনেক আরবি প্রবাদ সংরক্ষিত হয়েছিল। এছাড়া আরেকটি বিষয় ছিল, সেটি ছিল হস্তশিল্প। প্রাক ইসলামী যুগে আরবের হস্তশিল্প বেশ উন্নত ছিল। কাঠ এবং পাথরে খোদাই করে নানা প্রকার মূর্তি, অস্ত্র নির্মাণ এবং মাটির পাত্র নির্মাণ কৌশল তাদের জানা ছিল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সর্বশেষ যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে আরবের তৎকালীন সময়ের সাংস্কৃতিক অবস্থা। তো আজকে আমি তোমাদের সাথে এই সংক্ষিপ্ত এই অনলাইন ক্লাসে আলোচনা করার চেষ্টা করলাম আয়ামে জাহিলিয়া কি, জাহিলিয়া যুগের ইতিহাসের উৎস কী, আয়ামে জাহিলিয়া যুগের সময়কাল বা ব্যক্তি কোনটি ছিল এবং আয়ামে জাহিলিয়া যুগের তৎকালীন সময়ে আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল তা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনেছ। আমি আজকে তোমাদের সাথে এই আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।